গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। একটু বেলা করে আজকে ব্লগটা স্টার্ট করেছি। আজ মঙ্গলবার, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো মেয়ে স্কুল থেকে এসছে প্রায় অনেকক্ষণ হলো। আমি একটু আগে স্নান টান করে নামলাম, নেমে এই এখন দুধ গরম করে আগে আমার খাবারটা বানিয়েছি। হ্যাঁ, আজকে আমি আমার খাবারটা আগে বানিয়েছি। মানে দুধটা যেহেতু গরম করলাম, ভাবলাম যে তাহলে ওই মুসলিটা ভিজিয়ে দিই। আর বর গেছে মাত্র স্নান করতে। মেয়েকে দেখো এখানে কাছে বসিয়ে দিয়েছি। বললাম যে লাউ শাকের ওই কাঁচি দিয়ে ডাটাগুলো আমাকে একটুখানি কেচে দেয়। এই সরি, লাল শাকের ডাটাগুলো, মানে একদম যে গোড়া ডাটাগুলো, ওগুলো কেটে তুই বাদ দিয়ে আমাকে পরিষ্কার করে দে, শাকটা ভিজিয়ে দেবো। তো আর কি দুপুরবেলা রান্না করছি সেটা অবশ্যই এখন আর দেখাবো না। সেটা ওর প্রিয় শাক, ও শাক খুব প্রিয়, শাক ভালো খায়। দু একটা শাক বাদে বাকি সব শাকই মোটামুটি ভালো খায়। তো যাই হোক, চলো দিনটা এখান থেকে শুরু করছি। ঘরের কাজবাজ করি এখন। আজকে না সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে এই শরীরটা কেমন ল্যাদ লাগছে। দুদিন ধরে পড়াগুলো ঠিকমতো করতে পারছি না মানে আমাদের তো সমস্ত নোটগুলো কালেক্ট করতে হয়, মানে খাতায় সেগুলো লিখতে হয়। কেউ পিডিএফ বের করে নাও, তো দেখি যদি খাতায় লিখতে না পারি, ভাবছি এগুলোর পিডিএফগুলো বের করে রাখবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আবার একটু পড়তে বসতে হবে। তো মেয়ে ওদিকে কাজ করছে, করুক, আর এদিকে আমি ঘরের কাজবাজগুলো করতে লাগি। পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে পরীক্ষা ছিল ইংলিশ। স্যার ওদের নাকি সব অ্যান্সার বলে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু ও জানা জিনিস 4 নম্বর ছেড়ে এসছে। ওর নাকি ওর খালি ঘন্টা পড়ে যায় প্রত্যেকদিন। তো কালকেও 5 নম্বরের একটা ছেড়ে এসেছে, আজকেও 4 নম্বর ছেড়ে এসছে। যা করছে করুক, কি বলবো, কিছু বলার নেই। ছেড়ে আসার পরে তো আর রাগ দেখিয়ে আমার কোনো লাভ নেই। যাই হোক, তো চলো এইভাবেই চলতে থাক, দেখি কতদিন এভাবে চলে। তো চলো ঘরে কাজবাজ করি, অনেক বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পড়তে গেল, তোমরা জাস্ট দেখো যে ঘরে কি করে রেখে গেছে উৎপাত। বেলা আমার সমস্ত ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আমার বিছানা দেখেই বুঝতে পারছো, এই যে বিছানায় বসেছে চটকেছে, এরকম কুচকে গেছে। খেলনাগুলোকে এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। আর এই যে চেয়ারগুলোকে এরকম করে এই ওড়নাটা দিয়ে এখানে শুয়ে এতক্ষণও খেলছিল। এই হচ্ছে ব্যাপার। কার কার বাড়িতে এরকম মানে আমার সাথে কে রিলেটেড করতে পারো বলো। এখন আমি এগুলো গোছাবো, ওদিকে রান্না করছি তাড়াতাড়ি, কারণ আজকে আমাকে পড়তে বসতেই হবে। তো এগুলো গুছিয়ে নিই, কাজবাজ করে নিই। তো চলো, সারাদিন এই চলতে থাকে, সারাদিন এই স্কুল, এই পড়ে এসে আবার শুরু করবো। স্নান করে নিলাম। বাবারে বাবা, যুদ্ধ চলতে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে। যাই হোক, তো চলো আমি এখন একটু পড়তে বসবো, কারণ আমার নোটসগুলো আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করছিলাম যে আমার নোটস যেগুলো রয়েছে না, সেগুলো আমার তাহলে একটু মানে স্যার অলরেডি পাঠিয়ে দিয়েছে, ওগুলোকে আমাকে লিখতে হবে। তো ওর জন্যই আমি এখন পড়তে বসবো। আর আজকে বিকেলবেলা আমি ঘুমাবো না, বিকেলবেলা আমি পড়বো। তবে আমি এখন এই ঘরে পড়ছি, দুপুরবেলা যখন মেয়ে আর বর ঘুমাবে তখন আমি ওপরের ঘরে চলে যাব। তার জন্য এখন আমি ল্যাপটপটা নিচে নামালাম না। কেন বলো তো, ল্যাপটপ যদি এখন আমি নিচে নামাই তাহলে মেয়ে না নিয়ে টানাটানি করবে। তো ওর জন্য এখন আমি পড়ে নিই। আর জাস্ট স্নান করে এলাম, দেখো রেডিও হয়নি, মানে কিছু মাখিনি। এখন মাখবো রোজ টোনারটা আর ময়েশ্চারটা, মেখে নিয়ে দেন আমি। ঠিক আছে, তো চলো মাথাটাতে আশ্রয় নিই, পরে তোমাদের সাথে কথা হবে। এ পড়ে চলে এসছে, কারণ অলমোস্ট খাওয়া কমপ্লিট। এই যে খাচ্ছে বসে। তোমাদের বাইরের একটু ওয়েদারটা দেখাই, ও সেই ওয়েদার। পর গেছে স্নান করতে, আসলে দুজনে খাবো। আর ওয়েদারটা দেখেছো, ঘরও আমার পুরো অন্ধকার হয়ে গেছে, মানে বাইরে ওয়েদার আবার কালো করেছে। সকাল থেকে যে একটা ভ্যাপসা গরম চলছিল, এখন একটু স্বস্তি মিললো। এখন অতটা গরম লাগছে না, মেঘটা করে আসার পর থেকে মনে হচ্ছে এক্ষুনি ঝুপ করে নামবে। খেতে বসার আগে প্রথমে তোমাদের বলি, ভিডিওটা শুরু করেছিলাম আমি মঙ্গলবার, কিন্তু শেষ করে উঠতে পারিনি। শরীরটা হঠাৎই খারাপ লাগছিল। আসলে সোমবার দিন যেহেতু ঘরদোর পরিষ্কার করা হয়েছিল আমার মনে হয়, তার জন্যই আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। কি রান্না করেছি দেখো, মঙ্গলবার যেহেতু আমাদের নিরামিষ থাকে, করেছি লাল শাক, ভাত, আর মোচা ঘন্ট। আর ওদিকে তোমার ওল দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে একটা পনির দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। পনির দিয়ে আলু দিয়ে আর ওল দিয়ে পটল দিয়েছিলাম। তো 3টে পটল যেহেতু ঘরে ছিল, ভাবলাম কি করব, পটল 3টে এর মধ্যেই দিয়ে দিই তরকারির মধ্যে। বেশ ভালোই লাগছিলো খেতে। মেয়ে বলছিল, মা আজকের তরকারিটা না একটু অন্যরকম স্বাদ হয়েছে।
তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, স্নান টান করেছিলাম, দিয়ে ভেবেছিলাম যে পরের দিন তোমাদের ভিডিওটাকে আপলোড করে দেবো, বাট পারিনি। হঠাৎই বিকেলের পর থেকে দেখছিলাম শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছিল আর ভালো লাগছিল না, ওর জন্য ওই কারণে আর দিইনি। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর এখানে বসে চা খাচ্ছি আর মেয়েকে পড়াবো, নিজেও পড়তে বসিনি, আসলে শরীরটা ভালো লাগছিল না তার জন্য। তো আমরা এখন নিজেদের মধ্যে করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, নিজেদের মধ্যে করে গল্প গুজব বলো বা নিজেদের মধ্যে খুনসুটি বলো, এগুলোই করছি। তো এগুলো করব এখন, করাটা হয়ে গেলে মানে চাটা খাওয়া হয়ে গেলে, সব হয়ে গেলে মেয়েকে নিয়ে পড়তে বসবো। তোমরা অনেকেই যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো আমি বলেছি মেয়ের কিন্তু টানা বৃহস্পতিবার অবধি পরীক্ষা। বৃহস্পতিবার দিনটা গেলে আমি নিশ্চিন্ত হই, তারপরে রয়েছে আবার মেয়ের নাচের স্কুলে প্রোগ্রাম, মানে একটা না একটা লেগেই থাকে প্রোগ্রামের প্রস্তুতি। মানে সামনেই যেহেতু তোমরা জানো 15ই আগস্ট আসছে, সো মেয়ের এই জন্য প্রোগ্রামের প্রস্তুতি নিতে হচ্ছে, ওকে ভালো মতো প্রিপেয়ার আমার করতে হবে। তো চলো দেখো এই হচ্ছে ব্যাপার। আর এখন চা খেতে খেতে আর এই দেখো খুনসুটি করতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে সারাদিন পরে বর তো খুব একটা সময় পায় না, মানে সারাদিন পরে যখন একটু ওই চা বলো বা কোনো কিছু খাবার বলো, আসলে বসে একটু গল্প করা, ঠিক আছে, বা রাত্রেবেলা ঘরে ঢুকে আমাদের সাথে একটু অনেকটাই টাইমই ও স্পেন্ড করে, তারপরে শুতে চলে, তারপরে যে যার মতো শুয়ে পড়ি, এটাই হচ্ছে ব্যাপার। এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করা মানে তো দীর্ঘক্ষণ সময় ধরে বসে গল্প করাটা তো সবার পক্ষে পসিবল নয়, কারণ সেগুলো হয়তো একদিন ছুটির দিনে হলো, কি জোর বৃষ্টি হলো, হয়তো কোনো কাজ করতে পারছে না বা কিছু, হয়তো সেদিন হলো, তাছাড়া খুব একটা হয় না। তো চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়াতে বর বেরিয়ে গেল বরের কাজে, আর আমরা শুরু করে দিয়েছি আমাদের নিজেদের কাজ। মেয়েকে বললাম তুই এটা পড়, কয়েকটা প্রশ্ন দিয়ে এসেছি, তুই বললাম তুই বসে পড়তে লাগ, আমি তো তখন একটু বাসন টাসনগুলো মেজে আসি, এই আটাটা মেখে আসি, তারপরে আমি তোকে নিয়ে পড়তে বসবো। তো ওই কারণেই আমি কিন্তু ওকে নিয়ে পড়তে বসেছি। আর এখন দেখো বাসন মেজে নিচ্ছি, কারণ তোমরা জানো যে আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি কিন্তু নিজেই সমস্ত ঘরের কাজবাজগুলো নিজেই করি বা নিজেরাই করি। সবসময় যে আমি সবটা করি আমি সেটা একদমই বলবো না, কিছু কাজ আছে যেগুলো আমার বড় করে দেয় আমাকে, আর সেগুলোতে আমার ভীষণ হেল্প হয়, বিশ্বাস করো। তো আচ্ছা, তাছাড়াও তোমরা অনেকেই জানো যে আমার বর যেমন ধরো এসি পরিষ্কার করা, চিমনি পরিষ্কার করা, যেহেতু নিজের সার্ভিসের কাজ করে, টিভি সার্ভিসের কাজ, সো এইগুলো পরিষ্কার করাটা ওর কাছে কোনো ডিফিকাল্টি না, বা এগুলো ও এই সমস্ত কাজও মানে আজকে জেনেছে বলে আজকে আমার সংসারে অনেক টাকা সেভ হয়। নয়তো দেখা একটা মিস্ত্রি থাকতে গেলে বর্তমানে জানো তার রেট কত। আসলে সবাই তার নিজের পেট চালানোর জন্যই কিন্তু কাজকর্ম করে থাকে, আর যেখানে সত্যি কথা বলতে আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলোর প্রয়োজন হয় না, সেগুলো আমরা নিজেরাই করি, আমার বরই জানে করতে। তো যেহেতু ইলেকট্রনিক্স নিজেই মিস্ত্রি, আগেই বললাম তো পারে। যাই হোক, এখানে বাসন মেজে আটাটা মেখে নেবো। দুপুরের তো যে তরকারিটা ছিল তোমরা দেখেই যে দুপুরবেলা খাচ্ছিলাম পনিরের তরকারি, আর হচ্ছে লাল শাক একটু রয়েছে, তবে শাক তো আমরা রাতে কেউ খাই না, আর মোচা আছে, মোচা দিয়ে এই দিয়ে আমাদের কিন্তু হয়ে যাবে। এখন বাজে ঘড়িতে 7:30। তো এখন খাচ্ছি আমি হচ্ছে খাজা। বলো তো এই খাজা কোথাকার? হ্যাঁ, তোমরা ঠিকই হয়তো অনেকেই বুঝতে পেরেছো, এটা কিন্তু আমাদের কলকাতার না, বা আমি কিন্তু বাড়িতে বানাইনি। যদি বাড়িতে বানাতাম রেসিপিটা তোমাদের শেয়ার করতাম। এটা হচ্ছে পুরী। আসলে আমার ভাই পুরী গেছিল, তো গতকাল এসে পুরীর থেকে এসেছে সকালবেলা, তো ভাই এসে দিয়ে গেছে। এবার আমাদের না সব খাজা খাওয়া হয়ে গেছে কালকে থেকে আজকে অবধি, এই দুটোই জাস্ট ছিল। তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, তারপরে আমি লাস্টে খেয়ে শেষ করে ফেলবো। এই দুটো আমার, তাই এই দুটো আমি খাচ্ছি। এছাড়া কালকে ঘিয়ে ভাজা খাজা খাওয়া হয়েছে, জগন্নাথদেবের যে মেন প্রসাদ যেটা মন্দিরে পাওয়া যায় সেই খাজাগুলো খেয়েছি, এটা আলাদা করে কেনা, সেটাই আর কি। খাওয়ার সময় আমরা ভুলে গেছিলাম ভিডিও করতে, এই হলো ব্যাপার। কিছু জিনিস থাকে হয়তো ভাবি করবো আর হয়তো করে ওঠা হয় না। যাই হোক, তো চলো। আর গিফটস তো দিয়েছে, কি গিফট দিয়েছে আমি না মেয়েকে এখন পড়াতে বসেছি, কালকে ওর পরীক্ষা, তো আমি পড়িয়ে নিই, দেন তোমাদেরকে দেখাবো যে কি কি গিফট ভাই আমাদের জন্য নিয়ে এসছে। তো চলো এখন মেয়েকে আগে পড়িয়ে নিই। খাজাটা কিন্তু ভীষণ, ঘিয়ে ভাজা খাজাটা আমার খুব ভালো লেগেছিল কালকে। এটা মোটামুটি, বাট ঘিয়ে ভাজা খাজাটা খুব ভালো লেগেছিল কালকে। খারাপ না, ভালো।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো গিফটটা না তোমাদের আর এই ভিডিওর সাথে আমি অ্যাড করব না, এরপর এই পরের ভিডিওর সাথে তোমাদের আমি গিফটটা অ্যাড করে দেবো। অ্যাকচুয়ালি আমার মেয়ে পাগল হয়ে গেছে তোমাদেরকে গিফট দেখানোর জন্য, বাট আমি না বের করছি না। আমি বের করছি না একটাই কারণে, ও না মানে যেটাই দেখবে সেটাই নিয়ে আর কি বলবে এটা আমি নেবো ওটা আমি নেবো। তাই ও যখন থাকবে না, ও যখন পড়তে যাবে বা কিছু, তখনই আমি গিফটটা তোমাদেরকে খুলে দেখাবো। আর এখানে দেখো মেয়ে কিন্তু পড়াশুনো করছে আমার কাছে, ওকে প্রশ্ন উত্তরগুলো ধরছি, কিছুটা লিখতে দিয়েছি। বেশ খানিকটা রাত হয়ে গেছিলো, কিন্তু শরীরটা অতটা ভালো লাগছিল না বলে আজ আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়েই ভিডিওটাকে কমপ্লিট করে দেবো। আর এখানে দেখো পড়তে বসে যা করে, একবার ঝোঁকে একবার ব্যাকে, ও সারা দিন হাত পা চলতেই থাকে। যাই হোক, সারাদিন হাত পা চলে বলেই সত্যি কথা বলতে আমার মেয়ের মনটা খুব পরিষ্কার। আমি নিজের মা হিসাবে আমার গর্ব, বাট আমি ওকে কখনো বুঝতে দিই না, কারণ বেশি যদি ওকে মানে বুঝিয়ে ফেলি বা বেশি দেখিয়ে ফেলি, তাহলে ও খুব পেয়ে বসবে, মাথার ওপর দিয়ে যাবে। ওর জন্য আমি কোনো বুঝতে দিই না। আমি একটু গম্ভীরভাবেই থাকি ওর সাথে, মানে আমি সবসময় না, তাই বলে একটু গম্ভীরভাবেই থাকি আমি। বাট ওর বাবা একদমই ওকে মানে করতে পারে না। হয়তো মাঝে মধ্যে একটু বকা দেয় ঠিকই, কিন্তু মানে করতেই পারে না। ও বাবাকে খুব একটা বেশি ভয় পায় না, সারা বাড়ির মধ্যে শুধুমাত্র আমাকে আর একজনকে ছাড়া ভয় পায় না। যাই হোক, তো চলো ওকে পড়িয়ে নিই, কারণ আমার শরীরটা দেখো আমি একটু নেতিয়েই গেছি। জানি না তোমরা মুখ চোখ দেখে বুঝতে পারছো কিনা, আবার রাত্রেবেলা রুটি করতে হবে। সো কালকে ভিডিওটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি, দেন এর জন্য আজকে আর তোমাদের সাথে সেভাবে কোনো ইন্ট্রো দিলাম না, শুধু বললাম গুড মর্নিং, যেহেতু তোমরা মর্নিংয়েই ভিডিও পাবে। বাট এখন স্টিল বাজে হচ্ছে 12টা 5। তো এখন খেতে বসেছি হচ্ছে, দেখো এখন খাবার খেতে বসেছি, মানে সকালে জল খাবার ওটস খাচ্ছি। আর আজকে মেয়ের পরীক্ষা ছিল, এক্সাম ছিল আজকে না, মানে সকাল থেকে না সব লিখে আসছে, মানে একটাও ছাড়ি নিয়েছে। বিশাল নাম্বার পাবে, তোমাদেরকে আমি বাটি ভরে ভরে খাওয়াবো রসগোল্লা, দেখবে। যাই হোক, তো আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। এই কাটাকুটো করে ডিমটাকে সেদ্ধ বসিয়ে ভাত বসিয়ে আমি এলাম। আজকে দেখি কি করি, গতকাল তো মঙ্গলবার ছিল, নিরামিষ গেছে। তো আজকে দুপুরবেলা কি খাবো তোমাদেরকে সেটা দুপুরে শেয়ার করব, এখন আর করব না। এখন তো ওটস খাচ্ছি টক দই দিয়ে, বলেই দিলাম। আর যেটা বলতে গিয়ে বলতে পারলাম না, সেটা হচ্ছে শরীরটা না একটু কেমন ম্যাচ লাগছে, আজকে ভালো লাগছে না। সকালে উঠে অনেকগুলো কাচাকুচি করলাম, আমি কিছু করলাম, আবার বর এখন কিছু ধুয়ে নিয়ে আসলো। ওই যে ঘর পরিষ্কার করেছিলাম, বিছানার চাদরটা, টেবিলের কাভারটা, এগুলো ও একমাত্র জাস্ট ধুয়ে নিয়ে এলো। ও সেম খাবার খাবে, তো সেটা না তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো খাবারটা খেয়ে নিই, বিকজ অনেকটা বেলা হয়ে গেছে আর আমি পারছিও না। মা তুমি যে ভাই এনেছে পুরীর থেকে, এগুলো দেখাবে না? দেখাবো, ওগুলো দেখাবো বলেই আর আমার ভিডিওটা কমপ্লিট করে ওটা নিয়ে, ওই জন্য তোমরা আর আজ ভিডিও মানে পাওনি, মানে মঙ্গলবারের ভিডিও তোমরা বুধবার পাওনি, তোমরা পেয়ে যাবে হচ্ছে বৃহস্পতিবার। কালকে আমি পোস্ট করে দেবো সকালে, আমি আজকে রাতেই সমস্ত কাজ সেরে রেখে দেবো। তো চলো খাওয়া দাওয়া করি, তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিই, আমাকে আবার পড়তে সকালে বৃষ্টিতে একটা অ্যাড দেয়, বৃষ্টিতে হয়ে যাক চাকমাটা। ও যে ম্যাগি খেয়েছে সকালবেলা, আর ওই সকালবেলা কুরকুরে আর ম্যাগি দুটো খেয়ে পেট ব্যথাও করলে আজকে তোর বাবা দেখবি তোকে ওষুধ খাওয়াবে না। কালকে 3টে পনির, রাতের পিস পনিরের পিস, ওর বাবা আবার ইদানিং পনির খুব একটা ভালোবাসছে না। বাবা পনির খায়ও না, আগে ভীষণ ভালোবাসতো পনির, এখন খুব একটা পনির ভালোবাসে না। খেলেও 1 পিস 2 পিস খায়, আর ওটা ওর জন্য রেখে দিয়েছিল। আমি 6-7 পিস খাই, আমার এত ভালো লাগে। আজকে সকালবেলা ওটা ম্যাগি দিয়ে খেয়েছি, একবারে গরম করে দিয়েছি খেয়েছি। এই হচ্ছে কাজবাজ, কিছু কাজ হয়েছে সংসারের, আর কিছু কাজ হয়নি। ঘরটা মোছা বাকি রয়েছে, আর রান্নাটা ম্যাক্সিমাম ঠাকুরটা আজকে এই বেলাটা ওই দেবে। তো চলো কাজবাজ সারি, পরে আবার কথা হচ্ছে। আর তোমাদেরকে আমি আগে কাজ করে নিই, দেন তোমাদেরকে আমি দেখাবো যে আমার ভাই পুরী থেকে কী কী নিয়ে এসেছিল। ওই মেন ওইটার জন্যই আমি আর কি ভিডিওটা আরও পোস্ট করলাম না, কারণ একবারে দেখিয়ে দেবো ওটা বলেছে মা, তার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সকালে তোমাদের সাথে কথা বলার সময়
তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছিলে আমার চোখ মুখ যে আমার শরীরটা একদমই ভালো না। তাছাড়াও তো দেখো রান্নাবান্না তো করতেই হবে, যেহেতু এটা পরের দিনের ভিডিও, দুটো ভিডিও একসাথে দিচ্ছি। তো এখানে দেখো রান্না করেছিলাম হচ্ছে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর আগের দিনের একটুখানি লাল শাক ছিল, সেই লাল শাকটা। মেয়ে তো লোটে মাছ খাবে না, তার জন্য ওর জন্য ডিম, আর আমাদের জন্য লোটে মাছ। প্রায় অনেক কটা আইটেম রান্না করেছি। তো এই শরীর খারাপ নিয়েও ভালো লাগছিল না কিছুতেই, তবুও না করলে নয়, কারণ এক সপ্তাহ হয়ে গেল ফ্রিজে লোটে মাছটা আর মাছের মাথাটা রয়েছে, না করলে না মানে এরপরে জিনিসগুলোকে আবার বেশি দিন ফ্রিজের জিনিস আমার ঠিক খুব একটা পছন্দ হয় না। তো চলো দেখো এখন দুজনে খেতে বসেছি, মেয়ের তো খাওয়া হয়ে গেছে। মেয়ে যাবে বিকেলবেলা পড়তে, আর বিকেলে আমার ক্লাস রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিই, বিশ্রাম করে তোমাদের বিকেলে আবার তোমাদের সাথে কথা হবে। দিন পরে এই তোমাদের সাথে একটু সামনে ক্যামেরার সামনে কথা বলেছি, কেউ সারাদিন আর আমার ভালোও লাগছিল না, খুব শরীরটা মানে ম্যাচ করছিল, কেমন করছিল। ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ লাগছে। তো চলো দেখো সন্ধ্যাবেলা আজকে কি খাচ্ছি, আলুর চপ, আর খাচ্ছি হচ্ছে এটা মশলা চিরা ভাজা, সেটাই খাচ্ছি। খেয়ে দিয়ে এখন আবার অনলাইনে ক্লাস আছে, তো ক্লাস করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আমার শরীরটা একটু খারাপ ছিল দেখে খাপছাড়া ভিডিও দিয়েছি, বা ঠিকমতো তো সাজিয়ে গুছিয়ে পরপর জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট যতটা পেরেছি চেষ্টা করেছি। দেখো দুটো দিন একটু হয়তো নিজের মতো করে বা সময় কাটিয়েছি বা করেছি, যাই হোক, তো যতটা পেরেছি ততটা করেছি। বিকাল থেকে বাবা আর মেয়ের দুজনেরই পেট ভালো না। তো চলো এখন অনেক রাত হয়ে গেছে, আর এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। রাতে আজকে আমরা খেয়েছি হচ্ছে রুটি, আর তো দুপুরের যে তরকারি ছিল সেই তরকারি দিয়েই খাওয়া হয়ে গেছে এইমাত্র। তুই কি এখনো কুদু বাচ্চা নাকি রে? পড়তে বসে আজকে করছিল জানো। তো যাই হোক চলো, গুড নাইট সবাইকে। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে, কালকে আমাকে অনেকটা সকালে 5টায় অ্যালার্ম দিয়েছি, উঠবো। উঠে কারণ আমার অনেক পড়াগুলো রয়েছে যেগুলো জমে গেছে প্রচুর, সেগুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।